শুকিয়ে গেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বেশিরভাগ অংশ। বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। ঝুঁকি নিয়ে নৌকায় পার হচ্ছেন যাত্রীরা। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় কুড়িগ্রামের চিলমারী রৌমারী নৌপথে ফেরি চলাচল। এ রুটে ঢাকাসহ অন্যান্য বিভাগের সঙ্গে উত্তরবঙ্গের দূরত্ব অনেকটাই কমে যাওয়ায় বাড়তে থাকে পণ্য বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাপ। কিন্তু নদের নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ থাকায় চলছে না কোনো পরিবহন। ড্রেজিং না করার কারণে বা নাব্যতা সংকট বা পানি কমের বিভিন্ন সমস্যার কারণে আমাদের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নৌকাতে চলাচল করার ভাড়াও বেশি বা রিক্সের মতো চলাচল করতে। আমরা যে ১,২৫,০০,০০০ টাকা দিয়ে ভ্যাট ট্যাক্স দিয়ে যে নিচে এই ঘাটটা ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা লসের মুখে আমরা। ফেরি ওরা সিন্ডিকেট করে, লোকালরা ওদেরকে টাকা পয়সা ঠিকই দেয়, কিন্তু ওরা ফেরি চালায় না, ফেরি স্থগিত রেখে থুয়ে দেয়। ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, খননের উদ্যোগ নেওয়া হলেও চরবাসীর বাধায় সম্ভব হয়নি। তবে বর্ষায় নদে ফেরি চলাচল শুরু করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি। নৌপথে ড্রেজিং করার জন্য অনেক চেষ্টা করছি। স্থানীয় লোকজন এই ড্রেজিং কার্যক্রমে বাধা দেওয়ার প্রেক্ষিতে আমরা আর ফেরি চলাচল সচল রাখতে পারিনি। এপ্রিলের শেষের দিকেই অথবা মাঝামাঝির দিকেই সম্ভবত পানির নাব্যতা ফিরে আসবে এবং আমাদের এই রুটে ফেরি চলাচল সচল করার সম্ভব হবে। চিলমারী উপজেলার রমনাঘাট থেকে রৌমারী ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্রের এই নৌপথের দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম।